গ্রেফতারি এড়াতে আদালতে ভিডিও আগাম জামিনের আবেদন প্রশান্ত বর্মনের। বারাসত আদালতে আগাম জামিনের আবেদন। 26 নভেম্বর বিডিওর আবেদনের শুনানি। নিউটাউনে সোনা ব্যবসায়ী খুনে বিডিও যোগ। রাজগঞ্জের বিডিওর নামে খুনের অভিযোগ। পরিবারের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার 4। বিডিওর গ্রেফতারের দাবি নিহতের পরিবারের। আগাম জামিনের আবেদন বিডিও প্রশান্ত বর্মনের। নিউটনের সোনা ব্যবসায়ী খুন আর এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার তাঁদের নজরে 2 মহিলা। তদন্তকারীরা জানতে পেরেছেন নিউটাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে মারধরের সময় নিচের ফ্ল্যাটে ছিলেন এই 2 মহিলা। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এভাবেই একটু একটু করে জাল গোটাচ্ছেন তদন্তকারীরা। স্বপন কামিল্লা সল্টলেকের দত্তাবাদের সোনার দোকান। গত 28 অক্টোবর সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে। পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। একদিন পর নিউটাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তাদের নজরে 2 মহিলা। তদন্তকারীরা জানতে পেরেছেন সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের দিন নিউটাউনের বহুতলে ছিলেন 2 মহিলা। 28 অক্টোবর স্বপন কামিল্লাকে বহুতলের একটি ঘরে মারধর করা হয়। তার নিচের ঘরে ছিলেন 2 জন মহিলা। একজনের বাড়ি কাকুরগাছি, আরেকজনের বাড়ি বসিরহাট। সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের আগের দিন অর্থাৎ 27 অক্টোবর নিউটাউনের বহুতলে ছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ওই 2 মহিলা ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। তাদের সাক্ষী করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। একটু একটু করে তদন্তে জাল গোটাচ্ছে পুলিশ। একে একে তারা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ফেলল। পুলিশের জালে বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার এবং সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। এবার তদন্তকারীদের নজরে 2 মহিলা। অনেকের প্রশ্ন, পুলিশ জাল গোটাচ্ছে, কিন্তু যার বিরুদ্ধে খুনের অভিযোগ সেই বিডিওকে কেন গ্রেপ্তার করছে না? গাড়িতে করে অপহরণ এবং দেহ লোপাটের অভিযোগ। সেই গাড়ি ধুয়ে ফেললে কি আর নমুনা পাওয়া যাবে? এতদিন পরে বিডিওর মোবাইল ফোন থেকেও কি আর সব তথ্য ঠিকঠাক মিলবে? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। নিউজ 18 বাংলা। নিউটাউনের সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার আরও 1। কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে জালে বিবেকানন্দ সরকার ওরফে সোনাই। এর আগে কোচবিহার 2 নম্বর ব্লকে তৃণমূল সভাপতি সজল সরকারকে গ্রেফতার করা হয়। এই সজলেরই গাড়ির চালক বিবেকানন্দ। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা গত 30 অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এই ঘটনায় আগেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার জলপাইগুড়ির পুন্ডিবাড়ি থেকে গ্রেপ্তার বিবেকানন্দ সরকার। সোনা ব্যবসায়ী খুনে এর আগে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার। এবার গ্রেপ্তার সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। জানা গিয়েছে এর আগে ধৃত 3 জনের ফোন কল ডিটেলস খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকে বিবেকানন্দ সরকারের নাম জানতে পারে। 28 অক্টোবর 4 জনেরই ফোনের টাওয়ার লোকেশন এক জায়গায়। জেরায় ধৃতরা স্বীকার করেন 28 অক্টোবর নিউটাউনের বহুতলে ছিলেন বিবেকানন্দ সরকার। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে মারধরও করেন তিনি। এই বিবেকানন্দ সরকারের ঠিকানা কোচবিহারের পুন্ডিবাড়ি থানার উত্তর খাগড়বাড়িতে। মঙ্গলবার সন্ধে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এটা কেন করলো, এটা কি ষড়যন্ত্র, ওটা চক্রান্ত ফেলাইছে। কারা করলো চক্রান্ত? চক্রান্ত ওই করছে। কারা?
ওই সজল সরকারি। সজল সরকারের সাথে ঘনিষ্ঠ বলছে সম্পর্ক আছে? কোনো কিছু নাই, শুধুমাত্র গাড়ি চালাতে। গাড়ি চালাতো। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। পরিবারের দাবি, গত অগাস্ট মাসে সেখানে গিয়ে স্বপনের খোঁজ করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সোনা ব্যবসায়ীর পরিবারের দাবি, এটা সেদিনের ভিডিও, তারাই তোলে। সেই ভিডিও দেখা যায় বিবেকানন্দ সরকারকে, পরনে কালো গেঞ্জি, হাফ প্যান্ট। এই বিবেকানন্দ সরকারই এবার পুলিশের জালে। নিউজ 18 বাংলা।